পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ঐতিহাসিক সারা বাংলা নৌকাবাইচ প্রতিযোগিতা। নদিয়ার শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে সারা বাংলা নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নদিয়ার শান্তিপুর 16 নম্বর এবং বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের গবারচর এলাকায়। এদিন প্রায় 8টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। রানাঘাট পুলিশ জেলা তরফে পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল নদী তীরবর্তী এলাকায়। শুধু তাই নয়, নদীতে সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের টহল ছিল প্রতিটি সময়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ, রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটেয়াল, বেলঘরিয়া 2 নম্বর অঞ্চলের প্রধান বর্ণালী বর্মন সহ পৌরসভার ও পঞ্চায়েতের একাধিক কাউন্সিলর এবং সদস্যরা। তবে এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখতে নদীর দুই ধারে ছিল হাজার হাজার মানুষের ঢল। তাদের প্রত্যেকের মধ্যেই ছিল এই নৌকাবাইচ প্রতিযোগিতা দেখার উদ্দীপনা তুঙ্গে। উদ্যোক্তারা জানিয়েছেন, শান্তিপুরের যে সমস্ত ঐতিহাসিক পার্বণ রয়েছে তার মধ্যে অন্যতম এই নৌকাবাইচ প্রতিযোগিতা। শান্তিপুরের জননেতা প্রয়াত অজয়দের প্রচেষ্টাতেই প্রথম শুরু হয়েছিল এই প্রতিযোগিতা। পরবর্তীতে কয়েকটি বছর বন্ধ থাকলেও ব্রজকিশোর গোস্বামীর বিধায়ক পদে 3 বছর পূর্তি উপলক্ষে আবারও এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্যোগ নেওয়া হয়। এক প্রকার বলা যেতেই পারে, এদিনের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছিল দুটি অঞ্চল। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, NE বাংলা। বিধায়কের উদ্যোগে নৌকাবাইচ, এই চিন্তা ভাবনা কেন আসলে? দেখুন, এই অঞ্চলে প্রায় 20 বছরেরও অধিক সময় ধরে নৌকাবাইচ হয়ে আসছে। গত বছর একটি কারণবশত আমরা করতে পারিনি এবং আজকে 9ই নভেম্বর আমার বিধায়ক হিসেবে 3 বছর পূর্ণ হয়ে গেল। আজকের দিনে আমি শপথ নিয়েছি। তার মধ্যে 2 বছর হয়েছিল, এবছর 2 বছর হচ্ছে। তা সেই জন্য সেই হিসাবে এটা একটা খুব আনন্দের জায়গা এবং চরসারাগড় গবারচরের মানুষের কাছে এটা একটা বিরাট বড় উপভোগ করাযোগ্য বিষয় নৌকাবাইচ। তা সেই জন্য মানুষের দিকে তাকিয়ে আমার এই উদ্যোগ। পুরস্কার হিসেবে কি থাকছে? পুরস্কার হিসাবে দেখুন, সম্মান। পুরস্কার তো আলাদা করে এখানে দেওয়ার কিছু নেই। এখানে সারা বাংলা থেকে লোক এসছে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তাই কোনো পুরস্কার মূল্য দিয়ে তাদেরকে ছোট করার কোনো জায়গা নেই। আমরা এটাকে বলতে পারেন একটি সংস্কৃতিমূলক বাংলার আদিম কালচার হিসাবে এটাকে দেখছি। কতগুলো দল এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছে? 8টা মতো দল অংশগ্রহণ করেছে। প্রত্যেকেই বহিরাগত, স্থানীয়ও আছে, বহিরাগত আছে। এইটার মাধ্যমে কি বার্তা দিতে চাইছেন যে এরকম কি আরো করা উচিত? কারণ এই নৌকাবাইচ এখন দেখা যায় না বলেই না, যেটা দেখা যায় না সেটাই তো শান্তিপুর করে। যেমন বামাকালীর নৃত্য আপনারা দেখতে পান না, শান্তিপুর দেখায়। আগমেশ্বরী মাতার শোভাযাত্রা শান্তিপুর দেখায়। সারা পশ্চিমবঙ্গের সবথেকে প্রাচীন কার্নিভাল ভাঙাড়াস, সেটা শান্তিপুর দেখায়। সেটা এটাও শান্তিপুর তো সব দিকে এগিয়ে। আশা করবো শান্তিপুরকে দেখে আগামী দিনে আরও বহু জায়গায় নৌকাবাইচ প্রতিযোগিতা নতুন করে শুরু হবে।